হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের রাউটারে কিভাবে আমরা ইন্টারনেট কানেকশন দিব এবং সেটি সেট আপ করবো। হ্যাঁ ভিউয়ার্স, আমরা অনেকেই জানি না যে কিভাবে আমরা আমাদের রাউটার অনেক সময় রিসেট হয়ে যায় বা অনেক সময় রিসেট দিতে হয়। তো রিসেট দেওয়ার পর আমাদের রাউটারের সাথে ইন্টারনেট কানেকশনটা আবার কিভাবে পুনরায় দিব এবং কিভাবে সেট আপ করবো সেটা আমরা অনেকেই জানি না বা প্রসেসটি বুঝি না। তো আজকে আমরা দেখব কিভাবে সম্পূর্ণ প্রসেসটি কিভাবে যে আমরা রাউটারে ইন্টারনেট কানেকশন দিব এবং সেটি আবার প্রপারলি চলবে। তো আপনারা যারা রাউটারে রিসেট দেওয়ার পর বা রাউটারের লগইন পেজ কিংবা রাউটারের পাসওয়ার্ড সেট আপ করতে না পারেন, রাউটারের নাম সেট আপ করতে না পারেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সেটা নিয়ে আবার একটি ভিডিও করব। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে দেখছি সেটি হলো কিভাবে আমরা আমাদের রাউটারে ইন্টারনেট কানেকশনটি দিব। তো ভিউয়ার্স, চলুন বিষয়টি দেখা যাক। তাহলে আমরা কিভাবে সেট আপ দিব। আমরা শুরুতেই আমাদের রাউটারটি আমাদের মোবাইলে কিংবা আমাদের ডেস্কটপে কানেক্ট করে নিব। কানেক্ট করার পর আমরা এখান থেকে দেখব যে একটি ব্রাউজারে যেতে হবে। তো ব্রাউজারে যাওয়ার পর আপনারা সকলে আপনাদের রাউটারের সেটআপ পেজে চলে আসবেন। সেটআপ পেজে আসার পর এখান থেকে আপনারা লগ ইন করবেন। তো যারা রাউটারের সেটআপ পেজে আসতে পারেন, আমি আবার দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো রাউটারে 192.168.0.1 এটি সব রাউটারেই থাকে। তো এটি আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনি সরাসরি রাউটারের পেজে চলে আসবেন। আর যাদের রাউটারের টোটাল অ্যাড্রেস জানা আছে তারা অবশ্যই রাউটার অ্যাড্রেসটি দেখে নেবেন। অ্যাড্রেসটি দেখে এখান থেকে সরাসরি আপনারা আপনাদের রাউটারের লগইন পেজে চলে আসবেন। তো আমি আমার রাউটার লগইন পেজে চলে আসলাম। তো আমার যে রাউটারটি রয়েছে তরঙ্গ রাউটার, যেটা ওয়ালটনের, সেটাতে সরাসরি লগইন পেজে লগইন পাসওয়ার্ড দিলেই আমি রাউটারের পেজে ঢুকে যাব। তো আপনারা অন্যান্য ব্র্যান্ডের রাউটারে যেমন অ্যাডমিন পাসওয়ার্ড দুইটাই দেওয়া থাকে। তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা সিম্পলি লগইন করবেন। তো ম্যাক্সিমাম ইউজার আইডি পাসওয়ার্ড অ্যাডমিন দুইটাই থাকে, সেটা আমরা অনেকেই জানি। তো সেটা দিয়ে আপনারা আপনাদের রাউটারে প্রবেশ করবেন। না, আমি আমার রাউটারের সেটআপ পেজে সরাসরি ঢুকে যাচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার রাউটারের পেজে ঢুকে গেলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাউটার ইন্টারনেট কানেকশন দেওয়া হয়নি, মানে রাউটারটি আমি রিস্টার্ট দিয়েছি, যার কারণে আমার ইন্টারনেট কানেকশন চলে গেছে। তো আমার এখন নতুন করে আবার রাউটার কানেকশন দিতে হবে। তো এইখানেই আমরা অনেকেই বুঝি না বা অনেকেই যে বিষয়টি জানি না যে কিভাবে ইন্টারনেট কানেকশন দিব, যার কারণে আমাদের আবার ইন্টারনেটের যারা আমাদের সার্ভিস প্রোভাইড করে তাদেরকে বাসায় ডাকতে হয়, ডেকে আবার নিউ কানেকশন দিতে হয়। তো আপনি যদি আপনার ইন্টারনেট যাদের কাছ থেকে নিয়েছেন তাদের মাধ্যমে যদি আপনারা জেনে নেবেন আপনাদের যে নেট কানেকশন সেটার ইউজার আইডি এবং নাম পাসওয়ার্ড কী দেওয়া আছে সেটা আপনারা জেনে নেবেন, তাহলে আর তাদেরকে ডেকে নিয়ে এসে আপনাদের রাউটার সেট আপ করতে হবে না। আপনি জাস্ট আপনার যদি জানা থাকে তাহলে আপনি সরাসরি এখান থেকে সেট আপ করে নেবেন। অবশ্যই যারা নেট কানেকশন নেন তারা অবশ্যই তাদেরকে একটি ইউজার আইডি, আপনার নির্দিষ্ট অ্যাড্রেস অনুযায়ী একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেয় তারা। তো সেটা যদি আপনার মনে না থাকে আপনি অবশ্যই তাদের কাছ থেকে জেনে নেবেন। তো জেনে নেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের ওয়াইফাই চলে আসবেন। অন্যান্য রাউটারে এখানে দেওয়া থাকে ওয়্যারলেস দেওয়া থাকে, তো আপনারা ওয়্যারলেসে চলে আসবেন। আমার এখানে সরাসরি মাই ওয়াইফাই দেওয়া, আমি এখানে চলে আসলাম। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াইফাই নাম পাসওয়ার্ড সব কিছু সেট আপ করা আছে। যারা সেট আপ করা নেই তারা সেট আপ করে নেবেন। সব কিছু সেট আপ করা কমপ্লিট হলে সর্বশেষ আপনারা আসবেন নেটওয়ার্কে। তো অন্যান্য যে রাউটারগুলো আছে টিপি-লিঙ্ক বা অন্যান্য আদার্স ব্র্যান্ডের রাউটার, সেগুলোতে এখানে নেটওয়ার্ক অপশন থাকে। তো প্রত্যেকটিতেই নেটওয়ার্ক অপশন থাকে। নেটওয়ার্ক অপশনে আমার এখানে সব সেটিং ঠিক করা আছে। তো আপনারা যারা রিসেট দেওয়ার পর আপনাদের পেজে ঢুকবেন তখন আপনারা দেখতে পারবেন যে এইখানে দেওয়া থাকবে ইন্টারনেট
প্রপার্টিসে এখানে অটো গেট দেওয়া থাকবে, যেমন DHCP এই অপশনটি দেওয়া থাকে। তো আপনারা এটা দেখে নেবেন ইন্টারনেট অপশন বা ইন্টারনেট অপশনে গিয়ে আপনারা দেখবেন যে আপনাদের ইন্টারনেট মোডটি কীভাবে রয়েছে। তো এখানে অটো বা DHCP মোডে দেওয়া থাকতে পারে। তো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এই যে PPPoE এই অপশনটি সিলেক্ট করবেন। এই অপশনটি সিলেক্ট করার পর আপনারা দেখতে পারবেন এখানে ওয়েব অ্যাকাউন্ট এবং ওয়েব পাসওয়ার্ড। তো আপনাদের প্রত্যেকেই যেই কোম্পানির কাছ থেকে বা যারা নেট প্রোভাইড করে তাদের কাছ থেকে আপনারা আপনাদের নেট কানেকশনটি নিয়ে থাকেন, তারা অবশ্যই আপনাদের সকল ইউজারের একটি ইউজার অ্যাকাউন্ট ইউজার নাম দেওয়া থাকে এবং ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া থাকে। তো আপনারা অবশ্যই তাদের কাছ থেকে আপনাদের অ্যাকাউন্ট, আপনি যেই সার্ভিসটি নিচ্ছেন বা আপনি যে লাইনটি চালাচ্ছেন সেটির অ্যাকাউন্ট নাম্বার বা ইউজার নাম্বার এবং পাসওয়ার্ডটি জেনে নেবেন। তো জেনে নেওয়ার পর আপনারা এখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসাবেন। দেওয়ার পর আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নিয়ে দেখবেন যে আপনার ইন্টারনেটটি সাকসেসফুলি সেট হয়ে গেছে। তো আপনারা সাকসেসফুলি সেট করে নেওয়ার পর এইখানে আপনাদের রাউটারটি আবার পুনরায় লগ ইন করবেন। লগ ইন করে দেখবেন যে আপনাদের রাউটারটি ইন্টারনেট পেয়ে গেছে এবং কি আপনি ঠিকঠাকভাবে ইন্টারনেটটি সেট আপ করে নিতে পেরেছেন। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের নেট সেট আপ করে নিতে হবে। তো অবশ্যই আপনারা এখান থেকে ইন্টারনেট অপশন থেকে ইন্টারনেট অপশনে আপনারা এই অপশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাদের অ্যাকাউন্ট নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলে আপনারা দেখবেন যে আপনাদের নেটটি সেট আপ হয়ে গেছে। যদি আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড ঠিকঠাকভাবে দিতে পারেন তাহলে অবশ্যই আপনার নেটটি সেট আপ হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো কিভাবে আপনাদের নেটটি সেট আপ করে নেবেন। তো এটি অবশ্যই অনেকেরই উপকারে আসবে আমি আশা করি, কারণ অনেকেই আমরা জানি না যে কিভাবে এটি সেট আপ করতে হয়। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এবং কি বুঝতে পারলে আপনারা অবশ্যই বিষয়টি নিজেই করতে পারবেন। তো আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে এবং কি সকলের উপকারে এসেছে। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, বা আপনি যদি অন্য কোনো বিষয়ে জানতে চান সেই বিষয়ে আমাকে জানাবেন, আমি অবশ্যই সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করব। তো ভিডিওটি কারো উপকার আসলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি নেক্সটে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শীঘ্রই আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।